আজ আমরা এসে পড়েছি লামাগাঁও। সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের পাদদেশে অবস্থিত দার্জিলিং জেলার খুব সুন্দর একটি অফবিট গ্রাম লামাগাঁও। উত্তরবঙ্গে আরও একটা লামাগাঁও আছে, তবে সেটা কালিম্পংয়ে। এটা দার্জিলিং জেলার লামাগাঁও। দার্জিলিং শহর থেকে এই লামাগাঁওয়ের দূরত্ব মাত্র 34 কিলোমিটার। খুব বেশি মানুষের আনাগোনা নেই, তাই যথেষ্টই নিরিবিলি। আসার পথটা ভীষণ সুন্দর। পথেই পড়ে রুকভারের বিখ্যাত চা বাগান, তারপর জামুনির ঝুলন্ত ব্রিজ। এসব পেরিয়ে আরো ঘন্টাখানেক গেলেই বিজনবাড়ি। আর এই বিজনবাড়ি এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা। তার মধ্যে একটি হলো এই লামাগাঁও। বিজনবাড়ি থেকে লামাগাঁওয়ের দূরত্ব 13 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে 5200 ফুট উচ্চতায় এই গ্রামটিতে এলে মন প্রাণ জুড়িয়ে যায়। চারিদিকে চোখ জুড়ানো সবুজের সমারোহ, তারই মাঝে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দূরের কোনো গ্রাম। একসময় এই এলাকায় লামা সম্প্রদায়ের বসবাস ছিল, সেই থেকে গ্রামের নাম হয়েছে লামাগাঁও। তবে এখন এই গ্রামে লিম্বু ট্রাইবরাই বসবাস করে। বর্তমানে লামাগাঁও স্কুইশ বা স্কোয়াশ এবং কালো এলাচ চাষের জন্য বিখ্যাত। এখানে এত বেশি পরিমাণে স্কোয়াশ উৎপন্ন হয় যে অনেকে গ্রামটিকে ল্যান্ড অফ স্কোয়াশও বলে থাকে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। শহরের কোলাহল থেকে অনেক দূরে শান্ত ও নির্জনে কিছুদিন কাটাতে চাইলে প্রকৃতি প্রেমীদের কাছে লামাগাঁও কিন্তু খুব ভালো একটা জায়গা। এখানে নাম না জানা বিভিন্ন ধরনের ফুল এবং পাখি দেখা যায়। বিস্তীর্ণ ভ্যালিতে উড়ে বেড়ায় তুলোর মতো মেঘ। লামাগাঁওয়ে হোমস্টে সংখ্যা কিন্তু খুব কম। তার মধ্যে অন্যতম হলো লামাগাঁও হোমস্টে। ট্রাভেল ম্যানিয়াক ইচ্ছেদানা থেকে আমি নুপুর। চলুন আজ লামাগাঁও থেকে ঘুরে আসি। আমরা ঝেপি থেকে লামাগাঁও এসেছি। ঝেপির ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। ডেসক্রিপশন বক্সে আমি লিংকও দিয়ে দিলাম। লামাগাঁওয়ে আমরা উঠেছি লামাগাঁও হোমস্টেতে। ইকো ভিলেজ ট্যুরিজমকে জনপ্রিয় করে তোলার লক্ষ্য নিয়ে 2014 সাল থেকে এই হোমস্টেটি চালু হয়েছে। এটাই এখানকার প্রথম হোমস্টে। এই হোমস্টের পাশেই রয়েছে একটা প্রাইভেট স্কুল, তার নাম মাউন্ট কার্মেল স্কুল। লামাগাঁও হোমস্টের মালিক বিশেষ সুব্বাজি এই স্কুলটি চালান। মজার বিষয় হলো এই হোমস্টে থেকে যে লাভ হয় তার একটা বড় অংশ এই স্কুলের উন্নয়নের জন্য ব্যয় করা হয়। এই হোমস্টেতে যেটা ভালো লাগলো তা হলো এখানে খুব সুন্দরভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট করা হয়েছে। ফেলে দেওয়া বাতিল জিনিসপত্র দিয়ে এত সুন্দরভাবে হোমস্টে ডেকোরেশন করা হয়েছে যে দেখলেই তাক লেগে যাবে। দেখুন কিভাবে বাতিল সাইকেল আর সাইকেলের চাকা দিয়ে পাঁচিলের ডেকোরেশন করা হয়েছে। নিচের তলায় এটা বসার ঘর, খুব সুন্দর করে সাজানো। সর্বত্র রুচিশীলতার ছাপ রয়েছে। বইপত্র থেকে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সবকিছুই এখানে রয়েছে। আমরা যে সময় এখানে গিয়েছি তখন হোমস্টের মালিক বিশেষ সুব্বাজি ছিলেন না। ইনি অমিতজি, উনিই আমাদের দেখাশোনা করেছেন। আমরা যে ঘরে ছিলাম সেটার নাম দেওয়া হয়েছে বটল হাউস। ফেলে দেওয়া রং বেরঙের মদের বোতল সিমেন্ট দিয়ে গেঁথে এটার দেওয়াল বানানো হয়েছে। এরকম আমি আগে কখনো দেখিনি। এটা একটা ডবল বেডরুম, সাথেই অ্যাটাচ টয়লেট রয়েছে। এখানে মোট 8টা ঘর। বিভিন্ন ঘরের ভাড়া আলাদা আলাদা। থাকা খাওয়া নিয়ে জনপ্রতি দিন প্রতি খরচ 1200 থেকে 1500 টাকা। কটেজের ভাড়া 2000 টাকা। পাশেই ছাউনি দেওয়া জায়গাটা, এটা অনেকটা গ্রিন হাউসের মতো। এখানে ফুল গাছের চারা তৈরি হচ্ছে। এই গাছগুলো দিয়েই হোমস্টেকে সাজিয়ে তোলা হয়। কিভাবে আসবেন? সবচেয়ে ভালো হয় রিজার্ভ গাড়ি করে লামাগাঁওতে এলে। শিলিগুড়ি বা এনজিপি থেকে এলে ভাড়া লাগবে 4500 টাকা। শেয়ারে আসতে চাইলে শিলিগুড়ির মহানন্দা ব্রিজের তলা থেকে বিজনবাড়ি রুটের শেয়ার গাড়ি ধরে আসতে হবে বিজনবাড়ি।
ভাড়া পড়বে 400 টাকা। বিজনবাড়ি থেকে রিজার্ভ গাড়ি ধরে পৌঁছাতে হবে লামাগাঁও। এছাড়া শেয়ারে দার্জিলিং এসে সেখান থেকে আবার শেয়ারে পৌঁছাতে হবে লামাগাঁও। দার্জিলিং এর চকবাজার থেকে বিজনবাড়ি রুটে শেয়ার গাড়ি পাওয়া যায়। শেয়ারে দার্জিলিং পর্যন্ত ভাড়া লাগে 250 টাকা। তারপর দার্জিলিং থেকে লামাগাঁও আসতে ভাড়া পড়বে 200 টাকা। রিজার্ভ এবং শেয়ার গাড়ি সংক্রান্ত আরো কিছু জানার থাকলে হোমস্টের সাথে আগে থেকে কথা বলে নিলে ভালো হয়। আমি শিলিগুড়ি থেকে বিজনবাড়ি রুটের কয়েকজন ড্রাইভারের নাম্বার এই ভিডিওতে শেয়ার করলাম। এরা শেয়ার এবং রিজার্ভ দুই ধরনের গাড়িই চালায়। কোন সময় লামাগাঁও যাবেন? এপ্রিল থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর হলো সবচেয়ে ভালো সময়। কমলালেবু সিজনে আসলে অনেক কমলালেবু পাবেন। আশেপাশের এলাকায় অনেক কমলালেবুর বাগান রয়েছে। আর যারা আমাদের মতো বৃষ্টি ভেজা সবুজ পাহাড়ের সৌন্দর্য পছন্দ করেন তারা বর্ষার সময়ও আসতে পারেন। হোমস্টের বারান্দা কিংবা উঠানে বসেই মেঘের খেলা দেখতে দেখতে সময় কেটে যাবে। লামাগাঁও থেকে আর কোথায় যাবেন? লামাগাঁওয়ে আলাদা করে কোনো ভিউ পয়েন্ট নেই। যে কোনো অফবিট জায়গার মতো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই অসাধারণ জায়গায় এসে 2-1 দিন অবসর যাপন করুন। ফুল পাখি দেখে আর ছবি তুলে সময় কাটান। তারপর চলে যান রিলিং, ঝেপি, লাঙ্গুরদাং কিংবা ধোত্রে। এখান থেকে ধোত্রে পর্যন্ত একটা ট্রেক রুট আছে। ট্রেক করতে চাইলে অবশ্যই হোমস্টের সাথে কথা বলে নেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর অনেক অনেক শেয়ার করুন। উত্তরবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে থাকা এমন আরো নতুন নতুন জায়গার সন্ধান পেতে অবশ্যই ট্রাভেল ম্যানিয়া কিচ্ছেডানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে প্রেস করুন। পরবর্তী পর্বে আসছে আরো একটি অফবিট জায়গা, দাঙ্গিয়া।